মাছে একটু বেশি পরিমাণে আমি লবণ মাখিয়েছিলাম, আর সর্ষে বাটার সময়ও আমি লবণটা ব্যবহার করেছিলাম। টেস্ট করে দেখলাম লবণটা বেশ হয়েছে, কিন্তু হালকা অভাব মনে হচ্ছে। অল্প আমি লবণ এই সময় দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে নিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই দেখুন বন্ধুরা, আজকে বাজার থেকে দুটো ইলিশ চলে এসেছে। খুব একটা বড় না হলেও মাঝারি সাইজের ইলিশ। আমার বাড়ি তো গঙ্গাসাগর, তো এখানে না বড় ইলিশ ঠিক পাওয়া যায় না। যদিও সমুদ্রের পাশে বাড়ি, কিন্তু বড় ইলিশগুলো মনে হচ্ছে কোথাও বিক্রি হয়ে যায়। আমরা যখন বাজারে যাই সবসময়ই ছোট ইলিশই পাই। ছোট বলতে একটু মাঝারি সাইজের ইলিশ পেয়ে থাকি, তো বড় ইলিশগুলো আমরা কিনতে পাই না বেশি। তো যাই হোক, হাতের কাছে যেইটা আছে সেইটা দিয়ে আজ আমি রান্না করব। ইলিশ তো খেতে সবাই আমরা পছন্দ করি, বিশেষত বাঙালিরা ইলিশ খেতে ভীষণই পছন্দ করে। তো আজ আমি ইলিশের যে রেসিপিটা করব সেটা সবাই করে থাকেন, সেটা একটা জনপ্রিয় রেসিপি বলা যায় ইলিশের। সেটা হচ্ছে সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশ খেতে আমরা তো সবাই পছন্দ করি খুবই। দেখুন, দুটো একেবারে গোল সাইজের ইলিশ, একবারে টাটকা ফ্রেশ ইলিশ। আমরা টাটকা ফ্রেশ ইলিশই সবসময় পেয়ে থাকি, যেহেতু আমাদের সমুদ্রের পাশে বাড়ি। মাছটা সমুদ্র থেকে উঠলেই আমরা পেয়ে থাকি। কিন্তু মাছের সাইজ দেখুন, দারুণ সাইজ, একেবারে গোলগাল সাইজ। এই গোলগাল সাইজ ইলিশ দেখে বন্ধুরা অবশ্য কিনবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তেলও বেরোয় প্রচুর পরিমাণে। তো চলুন আজকের মাছটা এখন কেটে নেব। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। তো আজ আমি একটা ইলিশের রেসিপি করব। এটা হচ্ছে কমন রেসিপি, সবাই আপনারা এটা করেও থাকেন, খেতেও বেশ ভালো লাগে। সর্ষে ইলিশ করব। বন্ধুদের কাছে, দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, ছোট্ট ইউটিউবারের ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের মতো বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, তাতে আমি খুব আনন্দিত হব। তো চলুন এখন আমি মাছটা কেটে নেব, তারপর রান্নাটা করব। একটা কলা পাতা কেটে এনেছি। ইলিশ মাছ কাটা একেবারে সোজা বন্ধুরা। যত ধরনের মাছ আছে তার থেকে ইলিশ মাছ কাটা সব থেকে সোজা। আমাদের বাড়িতে 3টে বিড়াল রয়েছে। 3টে বিড়ালই মাছ খেতে খুব পছন্দ করে। আমার আগের ভিডিওগুলোতে দেখবেন সব সময় ওই বিড়ালগুলো আমি মাছ কাটতে বসলেই ওরা চলে আসে। মাছের আঁশ খাওয়ার জন্য খুব ঝামেলা শুরু করে দেয়। এই দেখুন বন্ধুরা, দুটো মাছই আমি পাখনাগুলো কেটে আঁশ তুলে পরিষ্কার করে ধুয়ে এনেছি। আর এই দেখুন, ফুলকাটাও বের করে দিয়েছি। একেবারে টাটকা ইলিশ, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ইলিশ কাটা একেবারে সোজা। এবার আমি এইভাবে কেটে নেব। ইলিশ কিন্তু এই দেখুন, দেখেই বুঝতে পারছেন ইলিশগুলো একেবারে টাটকা। এই দেখুন বন্ধুরা, দুটো মাছই আমার কাটা হয়ে গেছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রেশ টাটকা ইলিশগুলো। এবার ইলিশটা আমি রান্না করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি তো মাছটা কাটা আপনাদের সাথে শেয়ার করেছি। 8 পিস মাছ নিয়েছি, 8 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা একটু মাঝারি সাইজের ইলিশ মাছ। আমি দুটো লেজও নিয়েছি। আপনারা চাইলে লেজ না নিয়ে শুধু মাঝখানের গাদা পিসগুলো দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো মোটামুটি আমার মাছটা রেডি হয়ে গেছে রান্নার জন্য। এবার আমি মাছটাতে প্রথমত পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব। লবণটা দিয়ে দিয়েছি, এবার হলুদটা দিয়ে মাছটা বেশ ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব। তো আজ আমি সর্ষে ইলিশ করব। সর্ষে ইলিশ করার জন্য মাছটা প্রথমত এই ভালোভাবে আমি ঘষে ঘষে লবণ হলুদটা মাখিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেব। যে কোনো মাছ রান্নার আগে যদি একটু আগে থেকে যদি মাছে লবণ হলুদ মাখিয়ে এইভাবে রেখে দেওয়া যায়, তাতে মাছটা খেতে বেশ ভালো লাগে, লবণ হলুদটা ঢুকে যায় মাছের মধ্যে। আর এই দেখুন,
আমি মাছটাতে লবণ হলুদ আমি ঘষে ঘষে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটা একটু সরিয়ে রাখলাম। এখানে দেখুন বন্ধুরা, 3টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে এই টেবিল চামচের 1.5 চামচ নিয়েছি সাদা সর্ষে মানে হলুদ সর্ষে, আর 1.5 চামচ নিয়েছি কালো সর্ষে। এইটা নেওয়ার পরে এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আপনারাও তাই করবেন। এটা সর্ষেতে অনেক সময় ময়লা থাকে, তো ওই জন্য আমি ধুয়ে নিয়েছি। তো আপনারা মাছের পরিমাণ অনুসারে ব্যবহার করবেন, সর্ষে ব্যবহার করবেন। শিলনোড়াতে বেটে নেব সর্ষেটা, আপনারা চাইলে গ্রাইন্ডার মেশিনেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 2 রকম সর্ষেটাকে ধুয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা 3টা নিয়েছি। এতে 1 চিমটে আমি লবণ নিয়ে নিলাম আর 1 চিমটে হলুদ নিয়ে নেব। হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে বাটার অর্থ হচ্ছে এটা না যদি দেওয়া হয় তাহলে হালকা তেতো ভাব চলে আসে সর্ষার, ওই জন্য এটা টিপসও বলা যেতে পারে। সবসময় বন্ধুরা চেষ্টা করবেন লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিতে, তাহলে তেতো ভাবটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। লঙ্কাটা একটু থেতো করে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি তো লবণ হলুদ মাছে মাখিয়ে রেখে এটা বাটতে গেছিলাম, তো বাটা হয়ে গেছে। হালকা লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা 3টা দিয়ে 2 রকমের সর্ষে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 রকমের সর্ষেতেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আমি যেই পদ্ধতিতে করছি এই পদ্ধতিতে করলে কিন্তু খেতে তাড়াতাড়ি সর্ষে ইলিশটা বানানো যায় আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা সকলে তো সর্ষে ইলিশ বিভিন্ন পদ্ধতিতে বানিয়ে থাকেন, একবার আমি যেইভাবে বানাচ্ছি ওইভাবে আপনারা বানিয়ে দেখুন কেমন লাগে। আমি 2 রকমের সর্ষে ব্যবহার করেছি। এই চামচের 3 চামচ, 1.5 চামচ করে সাদা সর্ষে 1.5 চামচ আর কালো সর্ষে 1.5 চামচ নিয়েছি। তো আমি আপনারা চাইলে সর্ষেটা একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ছাঁকলাম না। এই পদ্ধতিতে রান্না করলে সর্ষের স্বাদ ও গন্ধটা খুব ভালো থাকে। তো আপনাদের সুবিধে মতো আপনারা ব্যবহার করবেন। আমি অল্প ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি কিছুটা সরষা তেল দিলাম। এবার আমি সমস্ত জিনিসগুলো মাখিয়ে নেব। এইভাবে একবার রান্না করে দেখুন, দারুণ লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর যাদের খুব অসুবিধে হয়, সর্ষের খোসা থাকে, অনেকের অসুবিধে হতেই পারে, তারা কিন্তু ছেঁকে ব্যবহার করবেন। দেখুন এই তো বেশ ভালো করে আমি সর্ষে বাটাটা মাখিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প, আর কিছুটা কাঁচা সরষা তেল ব্যবহার করেছি। এইভাবে একবার করে দেখুন কেমন লাগে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই দেখুন কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। গ্যাসটা আমি অন করেছি, লো টু মিডিয়াম ফ্লেমে আছে এখন। তো এই পর্যায়ে আমি তরকারিটা রান্না করার জন্য তেল ব্যবহার করলাম 2 চামচ। পর্যায়ে ফোড়নের জন্য ছোট চামচের 1 চামচ আমি কালো জিরে ব্যবহার করলাম। সরষে ইলিশে কিন্তু অবশ্য ফোড়নের জন্য কালো জিরেটা ব্যবহার করবেন। অল্প মুখ ফাটিয়ে নিয়েছি, হালকা করে মুখটা একটু চিড়ে নিয়েছি। 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। একটা দারুণ সুন্দর গন্ধ চলে আসছে। এই দেখুন এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম। জলটা অবশ্য আমি গরম জলই ব্যবহার করেছি, বেশি জলের আর প্রয়োজন নেই, এতটা হলেই হয়ে যাবে। জলটা বেশ ফুটে গেছে। এই পর্যায়ে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। তরকারিটা ফোড়নের সাথে গরম জল আমি ব্যবহার করেছি। এবার এই মাছগুলো সব আমি দিয়ে দেবো একসাথে। এই পদ্ধতিতে একবার আপনারা সর্ষে ইলিশ রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগে।
তরকারিটা বেশ অনেকটাই হয়ে গেছে, এই দেখুন। আর অল্প টাইমের মধ্যে সর্ষে ইলিশটা একেবারে অল্প টাইমের মধ্যে সর্ষে ইলিশটা রান্না করা যায় বন্ধুরা, কিন্তু খেতে দারুণ লাগে। মাছে একটু বেশি পরিমাণে আমি লবণ মাখিয়েছিলাম, আর সর্ষে বাটার সময়ও আমি লবণটা ব্যবহার করেছিলাম। টেস্ট করে দেখলাম লবণটা বেশ হয়েছে, কিন্তু হালকা অভাব মনে হচ্ছে। অল্প আমি লবণ এই সময় দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে নিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, সর্ষে ইলিশটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে আমি হালকা সরষা তেল সাইড থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে যদি সর্ষে ইলিশে একটু নামানোর একটু আগে সরষা তেল দেওয়া যায়, তরকারিটা দারুণ লাগে খেতে। বন্ধুরা, এইভাবে আপনারাও করবেন। আর এই পর্যায়ে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সর্ষে ইলিশের সাথে কাঁচা লঙ্কার